বন্ধুরা, একটা প্রশ্ন করি, আপনি কি এমন কোনো ইনকাম চান যেটার জন্য প্রতিদিন মার্কেট দেখতে হবে না আর মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইটিএফ দিয়ে কিভাবে প্যাসিভ ইনকাম বানানো যায়। আর একটা সিম্পল ট্রিক যেটা বেশিরভাগ মানুষই জানে না। কিন্তু শুরু করার আগে একটা ছোট্ট ডিসক্লেমার বলি, ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। আমি কোনো বাই বা সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। নিজের রিসার্চ এবং রিস্ক বুঝে ইনভেস্টমেন্ট করবেন। আর আপনি যদি স্টক মার্কেট নিয়ে সহজ ভাষা শিখতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করি। সবার প্রথমে আমরা জানব হোয়াট ইজ প্যাসিভ ইনকাম। সবার প্রথমে আমরা এটা জানব, প্যাসিভ ইনকাম মানে হলো আপনি কাজ করছেন না তাও টাকা আসছে। যেমন আপনার বাড়ি ভাড়া, ওকে, বাড়ি ভাড়া দিচ্ছেন, হাউস রেন্ট। সেকেন্ড হলো আপনার এফডি থেকে ইন্টারেস্ট। থার্ড হলো স্টক মার্কেট। সেখানে আছে ইটিএফ, আপনি স্টক, ওকে, এগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ড, এগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর একটা আছে স্টক মার্কেটে ইটিএফে ডিভিডেন্ড। ইটিএফ থেকে যেটা ডিভিডেন্ড পান প্লাস গ্রোথ। এখন প্রশ্ন হলো, ইটিএফ দিয়ে কি সত্যি প্যাসিভ ইনকাম সম্ভব? উত্তর হলো একদমই হ্যাঁ, প্যাসিভ ইনকাম সম্ভব। এবার আমরা বুঝবো ইটিএফ কিভাবে ইনকাম দেয়। ওকে, ইটিএফ কিভাবে ইনকাম দেয়। তো ইটিএফ আমাদের কিভাবে ইনকাম দেয়, এক হচ্ছে আপনার ডিভিডেন্ড, সেকেন্ড হচ্ছে ক্যাপিটাল গ্রোথ। এবার ডিভিডেন্ডে কিভাবে হয়? ডিভিডেন্ড হলো কিছু ইটিএফ এমন স্টক ধরে রাখে যেগুলো নিয়মিত ডিভিডেন্ড দেয়। ইটিএফ কি করে, সেই ডিভিডেন্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টে, ওকে, ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। ক্যাপিটাল গ্রোথ কিভাবে হয়? যখন আপনি ইটিএফ বাই করছেন, ওকে, আপনার পোর্টফোলিওতে থাকবে, পোর্টফোলিওতে যখন থাকবে সেখানে প্রফিট দেখাবে। প্রফিট যখনই হবে তখন আপনি এটাকে সেল করে আপনার যেটা প্রফিট সেটা আপনি আপনার অ্যাকাউন্টে তুলে নিতে পারবেন। ওকে, যখন আপনি সেল করবেন তখন আপনার যেটা প্রফিট অ্যামাউন্ট আসবে সেটা অটোমেটিক্যালি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে এবং সেখান থেকে আপনি ওটাকে উইথড্রল করতে পারবেন। এখন আমরা চলে আসব সেই ট্রিক, যেই ট্রিকটা এখন আমি আপনাদেরকে বলবো। সেই ট্রিকটা কি? ট্রিকটা হলো খুবই সিম্পল। ডিভিডেন্ড থেকে যে টাকাটা আপনি পাবেন, ডিভিডেন্ড থেকে একটা অ্যামাউন্ট আসবে, ওকে, সেই অ্যামাউন্টটা আপনি ইটিএফে আবার ইনভেস্টমেন্ট করে দিন। মানে যেই টাকাটা আপনি ডিভিডেন্ড পাবেন সেই টাকাটা আপনি কি করবেন, ইটিএফে আবার ইনভেস্টমেন্ট করে দিন। ওকে, মানে ধরুন আপনি একটা ইটিএফ থেকে বছরে 5,000 টাকা আপনি পাচ্ছেন। 5,000 টাকা কি পাচ্ছেন? ডিভিডেন্ড। আপনি সেই টাকাটা, এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আপনি খরচ করলেন না, সেই অ্যামাউন্টটা কী করলেন, আবার আপনি ইটিএফ বাই করে নিলেন। মানে এই টাকাটার আপনি ইটিএফ আবার বাই করে নিলেন। তো পরের বছর কি হবে, আপনার এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আপনার ইনক্রিজ হয়ে গেল। তো আপনার যখন এর পরের বছর আপনি কি হবে, এই অ্যামাউন্টের ডিভিডেন্ডটা যেটা আপনি পাবেন সেটা আপনি এক্সট্রা পাচ্ছেন। তাহলে কি হলো, ডিভিডেন্ড কম্পাউন্ডিং ট্রিক। এটাকে কি বলে? ডিভিডেন্ড কম্পাউন্ডিং ট্রিক। তো এটাই হচ্ছে মেন ট্রিক। রিচ পিপলরা, বড় বড় যারা ইনভেস্টার আছে তারা কি করে, এটাই করে।
চলুন একটা ছোট্ট হিসাব দেখি। ধরুন আপনার কাছে প্রতি মাসে 5,000 টাকা 5,000 টাকা রয়েছে, এটা আপনি ইটিএফে ইটিএফে আপনি এসআইপি করছেন। তো 10 বছরে, এটা যদি 10 বছরে কি হবে, 10 বছরে এটা দাঁড়াবে 6 লাখ। ধরুন আপনার রিটার্ন, আপনি যেটা 10 বছরে 6 লাখ হলো, এটা ধরুন আপনার রিটার্ন হচ্ছে 12%। 12% যদি রিটার্ন হয় তাহলে আপনার ভ্যালু এটা 10 বছরে গিয়ে দাঁড়াবে 11 থেকে 12 লাখ টাকা। এবং এই টাকাটা যদি কোনো ডিভিডেন্ড ইটিএফে থাকে, মানে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করছেন কোনো ইটিএফে, সেখান থেকে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন এবং সেটা 4% করে দেয়, তাহলে বছরে আপনার এটা দাঁড়াবে গিয়ে 45,000। মানে মাসে আপনার এটা দাঁড়াচ্ছে প্রায় 3,700 টাকা। এটা হয়ে গেল আপনার প্যাসিভ ইনকাম। ওকে, এবার আপনি যদি এই এসআইপিটা ধীরে ধীরে চালিয়ে যান এবং ডিভিডেন্ড রিইনভেস্ট করেন, তাহলে ধীরে ধীরে এটা 10,000 থেকে 20,000 টাকাও মাসে যেতে পারে। এটাই হচ্ছে টোটাল গেম প্ল্যান। তো এবার প্রশ্ন হলো, আপনি কোন কোন ইটিএফে আপনি এটা ইনভেস্টমেন্ট করতে পারেন। ওকে, মার্কেটে তো অনেক অনেক ইটিএফ আছে, তো কোন ইটিএফে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার আমি আপনাদেরকে কিছু কিছু বলবো, সেটা হচ্ছে আপনি নিফটি ফিফটির ইটিএফ, যেমন ধরুন নিফটি 20। ওকে, নিফটি 20 এটা হচ্ছে নিফটি ফিফটির ইটিএফ। এবার আপনি যদি ব্যাংক সেক্টরে ব্যাংক নিফটি ইটিএফ করেন, ওকে, ব্যাংক নিফটি, তাহলে সেক্ষেত্রে আছে ব্যাংক 20। আপনি এটা সেন্সেক্স, আপনি ইন্ডেক্স যদি জেনে থাকেন সেন্সেক্সও করতে পারেন, সেন্সেক্স আছে, সেন্সেক্সের ইটিএফও আছে। এবার আপনি যদি আপনি এটাকে হেজিং করতে চান, ওকে, যেমন ধরুন ওভারঅল মার্কেট যখন নিচে পড়বে, তখন সেই ক্ষেত্রে আপনি যদি এটা হেজিং করতে চান, তাহলে সিলভার অ্যান্ড গোল্ড। মানে ওভারঅল ইন্ডেক্স যখন নিচে ডাউন হবে, ওকে, যখন নিচের দিকে পড়বে, তখন আপনাকে সিলভার এবং গোল্ড আপনাকে হেজিং করতে সাহায্য করবে। ওকে, মানে ওভারঅল মার্কেট যখন নিচে যাবে, সেই ক্ষেত্রে সিলভার এবং গোল্ড কিন্তু উপরের দিকে যাবে। যখন ধরুন বড় বড় বাজে নিউজ আসলো, কোনো ওয়ার্ড সিচুয়েশন আসলো, কোনো টেনশন আসলো, গ্লোবাল নিউজ আসলো, তো সেই ক্ষেত্রে কী হবে, আপনার সিলভার এবং গোল্ড হেজিং করতে আপনাকে হেল্প করবে। মানে যদি কোনো ব্যাড নিউজ আসে, সেক্ষেত্রে সিলভার কিন্তু উপরের দিকে র্যালি দেয় এবং আপনার পোর্টফোলিওকে প্রোটেক্ট করে। তো আমি এতগুলো ইটিএফ বললাম, এবার সবকটা ইটিএফে আপনি, এখানে মার্কেটে অনেক ইটিএফ আছে, তো সবকটা ইটিএফে একসাথে ইনভেস্টমেন্ট করবেন না, স্লোলি ইনভেস্টমেন্ট করবেন। ওকে, 5,000 টাকা দিয়ে না পারলে 2,000 টাকা দিয়ে করুন, স্লোলি করুন, স্মল করুন। কারণ এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা হলো কনসিস্টেন্সি গ্রেটার দেন অ্যামাউন্ট। এবার এখানে কিছু কিছু মিস্টেক আছে, সেই মিস্টেকগুলো আমি আপনাদেরকে বলে দেবো, যেগুলো নর্মালি সবাই করে থাকে। ওকে, সেটাও আমি বলবো। সেটা হলো, প্রথম কথা হচ্ছে, আপনি ধরুন কোনো ইটিএফ বাই করলেন, ইটিএফ যখন আপনি বাই করলেন, ওকে, তো সেই ক্ষেত্রে কি হয়, অনেকে 6 মাসে রিচ হওয়ার আশা করে কিংবা 1 মাসে রিচ হওয়ার আশা করে, সেইভাবে করলে হবে না। কারণ হচ্ছে ইটিএফ হলো স্লো কুকার, কিন্তু রেজাল্ট খুব স্ট্রং। তো আপনাকে কি করতে হবে, পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, তাহলে ইটিএফ কিন্তু আপনাকে হতাশ করবে না। তো বন্ধুরা, ইটিএফ দিয়ে প্যাসিভ ইনকাম কোনো জাদু না, এটা একটা সিম্পল সিস্টেম। ইটিএফ প্লাস এসআইপি প্লাস টাইম প্লাস ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট। আপনি আজকে শুরু করলে ফিউচারে এটা আপনাকে গ্রোথ দেবে। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কোন ইটিএফ দিয়ে শুরু করতে চান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।